আমি অঢেল কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু আমি যদি একটি গাছ না লাগাই, আমি কার গাছের অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই? পুরো পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য করার জন্য হলেও প্রতিটা মানুষকে একটি চারা রোপণ করতে হবে। হাদিসেও বলে গিয়েছেন যে কালকে কিয়ামত জানা সত্ত্বেও আজকে একটি চারা লাগবে। সিস্টেমটা করছে যে কোনো না কোনো গাছ থেকে আসছে, অবশ্যই। আমি কোন গাছ থেকে সেই অক্সিজেনটা নিচ্ছি, তাহলে আমার তো দায়িত্ব যে একটা দুইটা গাছ রোপণ করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী কচুকাটা হাই স্কুল মাঠের সাথে আদর্শ মানিক নার্সারি নামে একটি নার্সারিতে। আব্দুল মতিন সাহেব গণপূর্ত বিভাগে চাকরিরত একজন ব্যক্তি। তিনি সুন্দর করে গুছিয়ে এই উত্তরবঙ্গের মধ্যে দারুণ একটি নার্সারি করে তুলেছেন। আজকে এই আব্দুল মতিন সাহেবের আদর্শ মানিক নার্সারিতে জিও ব্যাগে সেট আপ ফলসহ যে চারাগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, কি কি প্যাকেজে এবং কিভাবে তিনি এটা সরবরাহ করে আসছেন। চলুন তার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখি ভাইকে কোথায় পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। আব্দুল মতিন ভাই? হ্যাঁ জি ভাই, আমি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো ভাই আছেন? আপনাকে তো আজকে খুঁজতে খুঁজতে আমরা ফল বাগানে চলে আসছি মনে হচ্ছে। জি, এটা আসলে নার্সারির মধ্যে কি সাজিয়ে রাখছেন এগুলা সব? এগুলো ফল ভাই, সব গাছেই ফল ধরছে। ফল সহ গাছ? হ্যাঁ, এটা দার্জিলিং এর কমলা। দার্জিলিং এর কমলা, এদিকে রামরঙ্গন কমলা। তো সব মিলিয়ে কেমন ছিলেন বলেন? ইনশাআল্লাহ ভালো ছিলাম আল্লাহর রহমতে। আচ্ছা, যাই হোক, আমরা তো আপনাকে গত বছর পেয়েছিলাম। দর্শকদের আজকে আমরা নতুন করে আপনাকে আরেকবার একটু পরিচয় করে দিতে যাবো। একটু পরিচয়টা। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমি আদর্শ মানিক নার্সারি আসলে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছি, চালাই। আর আমি পাশাপাশি একটা সরকারি জব করি, গণপূর্ত বিভাগ নীলফামারীতে কর্মরত আছি। তা আসলে আমার এটা নেশায় পরিণত হয়েছে। আচ্ছা, 1992 আব্বা যখন শুরু করছিলেন তখন আমি ক্লাস 3 ওই দিকে ছিলাম। সেখান থেকে আমার নেশা, তখন থেকেই আমি লেগে আছি। আল্লাহর রহমতে এইরকম একটা পর্যায়ে আছি। দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমি যেন পুরো বিশ্ববাসীর কাছে এই নার্সারির পারপাসে পরিচিত হইতে পারি। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে দর্শকদের একটু পুরো নার্সারির কিছু অংশ ঘুরে ঘুরে দেখাবো, আর কিছু ফল সহ চারাও দেখাবো, জিও ব্যাগের সেটআপটাও দেখাবো। জি। চলেন যাওয়া যাক তাহলে একটু। হ্যাঁ, বর্তমান যে প্রযুক্তিগত দিন চলতেছে তাতে মানুষ এখানে খুব তাড়াতাড়ি ফল চায়, এবং যেটাকে বলে অল্প সময়ের মধ্যে হাতের কাছেই। তো সেজন্য আবার মানুষের তো যেভাবে মানুষের বৃদ্ধি, জনগণের যে বৃদ্ধি, তাতে কিন্তু মাটিতে লাগানোর মতো ওইভাবে থাকে না। তো এখন তার বিকল্প একটা ছাদে চাষ। ছাদে এখন জেনারেলি সব ধরনের সবজি থেকে যত ধরনের ফল চাষ হচ্ছে, তা ঠিক তারই বিকল্প আমরা, যে অনেক সময় ড্রাম থাকে, প্লাস্টিকের ড্রাম, তারপর টিনের যে ড্রামগুলো, এগুলো আসলে মরিচা পরে নষ্ট হয়ে যায়। তা আমরা একটা ওই যে জিও ব্যাগ সেট আপ, যেগুলো নদীর ধারে দীর্ঘ 10 বছর 20 বছর বা 50 বছরে স্থায়ী বাঁধে, সেই জিও ব্যাগে চারা সেট আপ করিয়া ছাদে লাগানোর একটা ব্যবস্থা করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা ওইখানে কিছু জিও ব্যাগ দেখতে পাচ্ছি, একটু দেখি তাহলে। এইগুলো দেখাবো। এই যে পাশে, এটা কিন্তু সিডলেস লেবু। এটা সিডলেস লেবু? এটা খুবই উন্নত চারা। এই চারাগুলো যদি আমরা একটু দেখি, খুবই ভালো চারা। এটা বেশ সিডলেস লেবুর গুটি কলম চারা, সাইজ ভালো। 6 মাস 1 বছরের মধ্যে এটা থেকে ফল হারভেস্ট করা যাবে। আচ্ছা, বাণিজ্যিক বাগানের জন্য এই সিডলেস লেবুটা খুবই ভালো। মোটামুটি শুধু সিডলেস লেবু না, 5টা-6টা জাতের আমার এখানে লেবু আছে। সিলেটের সেই বিখ্যাত চারা লেবুটা, এলাচি লেবু, পাতি লেবু, দেশি কাগজি লেবু, থাই লেবু, ইনশাল্লাহ লেবুর এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে না? জি। আচ্ছা, আর এটা তো আপনার বিভিন্ন সাইজের আছে? হ্যাঁ, বিভিন্ন সাইজ, বিভিন্ন কোয়ালিটির আছে। আচ্ছা, এখানে লটকন? হ্যাঁ, এটা লটকনের সাইজও অনেক আছে। এই যে আনারের যে যারা বাণিজ্যিক বাগান করবে, আনারের এই অনেক সুন্দর সুন্দর চারা পাবে। আমার এখানে মোটামুটি আনারের 26টা কালেকশন আছে, মানে জাত। ইনশাল্লাহ কেউ যদি আনারের জাত বেশি করে চায়, এই আদর্শ মানিক নার্সারিতেই পাবে। আমার এটা একবারে 100% ভরসা দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে বড় বড় ব্যাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বড় ব্যাগ, যে জিও ব্যাগের কথা আমি এতক্ষণ বললাম, যে আসলে অল্প সময় এবং অল্প জায়গার মধ্যে ছাদে, বেলকনিতে, আপনার অনেক সময় গ্রামের যে বাথরুমে শুধু ছাদ দেওয়া হয় সেখানে, আবার গ্রামে যাদের খুব শর্ট জায়গা থাকে তারাও
মাটিতে লাগানোর মতো জায়গা থাকে না, জিও বাগ লাইন করে বসাবে, তাতে দেখা যায় যে মাটিতে লাগাবে 5টা গাছ, জিও বাগ লাইন করে বসালে বসবে 10টা গাছ। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা আছে, 10টা গাছের 10টা ভ্যারাইটিও পাওয়া যাচ্ছে। আবার গাছের খাদ্য গ্রহণের সমস্যা হচ্ছে না, সমস্যা আছে না, যেহেতু ওর খাদ্যটা তো ব্যাগের মধ্যে থাকতেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি কি চারা দেখছি আমরা? এটা যেমন এই প্রথম যে চারাটা, এই চারাটা হচ্ছে নাগপুরি কমলা বা মানে 12 মাসি। এটা কমলা ছিল, আমরা ওই যে ইয়াগুলা কেটে দিছি গাছটাকে অনেক সুন্দর করার জন্য, ঝোপালো করার জন্য। আর সামনে আমরা ফল সহ চারা এই যে ফল সহ চারা আছে, এটাও নাগপুরি কমলা। নাগপুরি কমলা 12 মাসে হয়তো ফল আছে, এরকম ফল জিওবাগ সেটআপ নিতে পারে। যেমন তারপরে আমরা কি একটু দাম মেনশন করতে পারি বা একটা ধারণা দিতে পারি? হ্যাঁ, দিতে পারি, অবশ্যই দিতে পারি। সেটা একটু যদি বলতেন। সেটা যেমন এই টাইপের ফল সহ গাছ, এরকম গোলাকার গাছ মোটামুটি 2000, 1800, 1500, 2500 এরকম দামের মধ্যে পাবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এয়ারে আবার বিগ সাইজ যেগুলো থাকে 4-5 হাজার টাকা হয় আর কি, অনেক বড় সাইজ, ওগুলোও দেখাবো আমি। এই যে সামনে একটা চেরি ফলের গাছ, চেরি ফল, এটা কিন্তু চেরি ফল। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান চেরি, বারবাডোস চেরি। এই চেরিটা আসলে খুবই মিষ্টি হয়। কি রঙের হয় এটা? এটা লাল রঙের হয়। লাল রঙের। আমাদের এখানে খুবই মিষ্টি হয়। এটা বড় গাছে ফুল ছিল আমাদের, অনেক বড় জিও ব্যাগেই। গাছটা আমি 7,000 টাকায় বিক্রি করছি, বিক্রি করি না, কিন্তু বগুড়া থেকে এক লোক আসিয়া আর কি জোর করেই উনি কিনছেন, না হলে ফলগুলো দেখাইতে পাইতাম দর্শকদেরকে। সামনে আছে হচ্ছে এটা ননি ফল, এটা ননি ফলের চারা। আচ্ছা, তারপর এই যে জিও ব্যাগে এরকম মোটামুটি 70-80 প্রকারের ফলের গাছ জিও ব্যাগে সেট আপ করা আছে। যেমন এটাই 3 ফলের চারা। আচ্ছা, যেমন সামনে এটা লঙ্গানের চারা, এটা আপেলের চারা। এরকম জিও ব্যাগে 60 প্রকারের ফল ইনশাল্লাহ ওঠানো আছে আমাদের। আচ্ছা, 60 প্রকারের ফল। 60 প্রকারের। আচ্ছা, প্রত্যেকটারই তো মোটামুটি আমরা আশা করতে পারি যে সাইজ এবং কোয়ালিটি সেটা বেশ ভালো হবে। না, অবশ্যই ভালো হবে। আচ্ছা, আশা করি খুবই ভালো হবে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ, যেমন এটা অ্যাভোকাডোর চারা। এটা কিন্তু অ্যাভোকাডো মোটামুটি 32 প্রকারের গুণ, ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। আচ্ছা, এই অ্যাভোকাডো কিন্তু সামনে 6 মাসেই ফল আসবে। পাশেই আবার এটা আপনার হলুদ মালটা, যেটাকে বলে আফ্রিকান হলুদ মালটা। এরকম আরো পুষ্ট চারা আছে, আমি দেখাবো সামনে। এইটা কি? যেমন এটা হচ্ছে থাই বেল। এটা ফুটবলের মতো বেল হয়। তাই নাকি? এটা এত বড় বেল হয়, কোনো কাটা নাই তো? পুরো গাছের কোথাও কোনো কাটা নাই। আচ্ছা, যেমন এটা আপনার ওই যে 12 মাসি কমলার একটা জাত। 12 মাসি কমলা, এটা 12 মাসি কমলার জাত। সেটা হচ্ছে সুইট মান্ডারিন, যেটা এটা কিন্তু 12 মাসেই হয়। আচ্ছা আচ্ছা, গাছটা আর একটু পুষ্ট হলে ইনশাল্লাহ ভালো ফল আসতে পারে, তাই না? এরপরে আমরা কি দেখবো? এটা যেমন রামরঙ্গন কমলা, যেভাবে কত সুন্দর গোলাকার একটা গাছ। রামরঙ্গন, হ্যাঁ, রামরঙ্গন ছোট ছোট যেটা রামরঙ্গন কমলার কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো। তবে এটা চায়না পেয়ারা। এই যে চায়না পেয়ারা কত সুন্দর কোয়ালিটি গাছ। আচ্ছা, এই পেয়ারাগুলোর সাইজ কেমন হয়? এটা সাইজ মোটামুটি 15-20টায় 1 কেজি হয়, এরকম সাইজের। 15-20টায় খুবই ভালো, সুস্বাদু খাইতে। ফল আসবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি ফল আসবে। এখানে দেখতে গেলে মনে করেন ভেতরে ঢুকে অনেক প্রজাতির আর কি 60 প্রকার প্লাস হবে আমার জিও ব্যাগে সেটআপ ফলের গাছ। আচ্ছা, এখান থেকে কিছু কিছু নাম বলেন তো, কি কি আছে? যেমন এখানে সামনেই বিভিন্ন প্রকার আনারের জাত আছে। তারপর দেখতেছি সুইট লেমন ফল সহ আছে। তারপর গামলেস বেল, রামবুটান দেখা যাচ্ছে। তারপর চেরি ফল দেখা যাচ্ছে। লঙ্গানে অনেক গাছগুলা সুন্দর সুন্দর। তারপর কদবেলের অনেক পুষ্ট চারা দেখতেছি, সুন্দর চারা। আচ্ছা, ইনশাল্লাহ এরকম। ওইদিকে তো আমের একটা হিউজ কালেকশন। আমের হিউজ কালেকশন তো আছে। আমার এখানে আল্লাহর রহমতে এখন 127 প্রকার। 108 প্রকার ছিল, আরও বেড়ে 127 প্রকার আম হয়েছে। মানে নাই বলতে কোনো শব্দ নাই। জিওবাগ সেটআপ আমের চারা অনেক সুন্দর, সামনে আমি দেখাচ্ছি। অনেক সুন্দর চারা পাবে। এখানে কিছু ফুল গাছ, গোলাপ, তাই তো? হ্যাঁ, এই যে এটা কি লেবু? এটা ওই যে থাই লেবু। এই লেবুটা আসলে এত ভালো যে কল্পনার বাইরে। দেখছেন অনেক ছোট ছোট লেবু, আবার বড় লেবু, আবার ফুল আসতেছে। মানে বাণিজ্যিক সাথে 100% জাত হচ্ছে এই থাই লেবুটা। এটা একবারে বাণিজ্যিক চাষের জন্য সবচেয়ে ভালো। আমরা সিডলে লাগাই, চায়না 3 লাগাই, অনেক সময় দেখা যায় যে রমজান মাস বা অফ সিজনে পাওয়া যায় না। এটা কিন্তু সব সময় দেখেন কত ফল, কত ফুল। এই যে দেখাই দর্শকদেরকে সাইজ, কতগুলা সব ধরনের সাইজই আছে। এই ভ্যারাইটিটা লাগাইলে আসলে বাণিজ্যিক চাষ করলে ওই ব্যক্তির কখনো লস হবে না, ক্ষতির সম্মুখীন হবে না আশা করি। আচ্ছা, মোটামুটি সাইজগুলা ভালো এবং ধরনের কারণে। আচ্ছা, এখন আমরা দেখব
এটা যেমন জামরুল, এটা থাই জামরুল, এটা আসলে খয়েরি কালারের হবে, খুব সুন্দর পুষ্ট গাছ। এই রকম গাছ যদি কেউ জিওবাগ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চায়, সর্বোচ্চ 2500 টাকার মধ্যেই পাবে। এটা জেনারেলি কিন্তু আপনার একটা ডালের মতো চারা 300-400 টাকা, সেক্ষেত্রে এই জিওবাগ সহ এই চারাটা 2500 টাকায় কিন্তু অনেক হাতের লাগালে বলা যায়। সেটাই, কারণ এত বড় সাইজের, এত বড় সুন্দর সাইজ। আবার সামনে যাই, আবার এখানে দেখা যাচ্ছে যে লটকনও আছে জিওবাগের মধ্যে। এই যে এখানে আমার যে আমের যে ভ্যারাইটিগুলা, এখানে সব ভ্যারাইটি আছে মোটামুটি। এই যেমন এই যে আমটা, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত এরকম সাইজের আম, কত সুন্দর। জিওবাগ সেট আপ গাছ, জিওবাগ সারা গাছ কিন্তু আমার অনেক আছে। আসলে জিওবাগে আমের চারা হয়, শৌখিনভাবে আমের চারা জিওবাগে বিদেশি আমগুলো অনেকে লাগাচ্ছে, হয় ভালো হয়। আম তো আসলে জাতীয় ফল আমাদের কাঁঠাল, কিন্তু আমটাকে আমরা সবাই ভালোবাসি। সেটাই, এই আম লাগাইতে পারে জিওবাগ সহ মোটামুটি 1500, 2000, 1200, 2500 টাকার মধ্যে জিওবাগ সেট আপ চারা আমাদের পাবে, যে কোনো জাতের। হ্যাঁ, যে কোনো জাতের ইনশাল্লাহ। সামনের দিকে যাই। আর এখানে দেখেন ওই যে ভিয়েতনামের নারিকেল গ্যারান্টি সহকারে পাবে কিন্তু আমার এখানে। তাই নাকি? ভিয়েতনামের নারিকেল, এটাতে ফল আসবে, এটা গ্যারান্টি থাকবে? হ্যাঁ, অবশ্যই, মানে একবারে লিখিত দেওয়া যাবে। ভিয়েতনামের এই পুষ্ট চারাগুলা আমার মনে হয় বাংলাদেশের 2-4টা নার্সারি এই পুষ্ট চারা দিতে পারবে ভিয়েতনামের। আচ্ছা, আমার বর্তমানে এই সংখ্যাগুলো আছে। তাহলে দর্শকদের কিন্তু আমরা বলতে পারি যে দর্শক, এই যে ভিয়েতনামের চারা অনেক সময় লাগানোর পরে ফল হয় না, এরকম যে ব্যাপারটা থাকে, আপনারা কিন্তু এই আব্দুল মতিন ভাই, আমাদের আদর্শ মানিক নার্সারি, এখান থেকে আপনি কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারেন। হ্যাঁ, একবারে গ্যারান্টি লিখিত আকারে। হ্যাঁ, তাহলে আমরা একটু সামনে যাই। এই যে আমের কথা বলছিলাম, এরকম পুষ্ট চারা আপনারা নিতে পারেন। এটা 5-6 বছর বয়সের অনেক পুষ্ট মোটা সোটা চারা, এগুলো আসলে ছাদে লাগালে এমনিতেই ভালো লাগে। প্রকৃতির যে ভারসাম্য, ওটা তো রক্ষা হয়, আবার নিজেকেও অনেক ভালো লাগে। এত সুন্দর মোটা সোটা চারা আর কি। আচ্ছা আচ্ছা, এগুলা কেমন দরে বিক্রি হয়? এগুলো মোটামুটি 2500-3000 টাকা, 2000-1800 টাকার মধ্যে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমাদের বাগান থেকে পেয়ে যাবে। আমরা এখানে একটা দারুণ নান্দনিক পরিবেশ দেখতে পাচ্ছি। জি, একটু চেষ্টা করতেছি, সুন্দর রাস্তার একটা পরিবেশ, আর কিছু হচ্ছে কমলার চারা দুই ধার দিয়ে আমরা দেখছি। এটা বোধহয় এমনিতে শোভাবর্ধনের গাছগুলো। হ্যাঁ, শোভাবর্ধন। আচ্ছা, এখানে কিছু সুপারিও আছে। হ্যাঁ, সুপারি চারাও আছে, ভিয়েতনামের সুপারি। আচ্ছা, আমরা কিছু কমলা দেখতে পাচ্ছি, কিছু কমলা ধরে আছে, কিছু মালটাও ধরে আছে। এগুলা কি কি জাতের একটু বলুন? আসলে সাতকি কমলা, দার্জিলিং কমলা, ভিয়েতনামের 12 মাসি মালটা। মোটামুটি কমলা মালটার আমার এখানে 22টা জাত কালেকশনে আছে। আচ্ছা, আমি কমলা দেখাবো, সামনে কমলা আছে, জিওবাগে সেট আপ কমলা মালটা ফল ধরছে। এটা জিনাইন কলা। আচ্ছা, তারপর এই যে মালবেরি চারা, এগুলো মালবেরি চারা। এখানে বিদেশি আইটেমগুলো আছে, বিদেশি ফলের সব ধরনের চারা ইনশাল্লাহ আছে। আমরা তো চারার একটা হিউজ, মানে আমি মনে করি আমার নার্সারিতে 1000+ প্রোডাক্ট হবে। 22টা আমের জাত 127 প্রকার, আনারের জাত 26টা। এই জাত ওয়াইজ যদি আমি চিন্তা করি, তাহলে 1000+ প্রজাতি পার হবে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। এই কারণে যদি আমরা দর্শকদের বলি যে আমরা এই নার্সারির উপরে কিছু মানে কথা বলবো, সেটা বলতে গেলেও অনেক সময়। অবশ্যই। হ্যাঁ, আর আমরা যদি একেবারে এক অংশও দেখাই, সেটাও ঘন্টা পার হবে। তাই আমরা চেষ্টা করবো আজকে জাস্ট কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য, যেগুলো মোটামুটি ফল দেখানো যাবে। হ্যাঁ, সামনে কোন দিকে? এখন সামনে ওই জিওবাগে যে আসলে মালটা কমলা ধরে সুন্দর হয়, এটা দেখাবো দর্শকদেরকে। এখানে একটা দেখতেছি ফল, এই যে সাতকি কমলার জাত। সাতকি কমলা, এটা কত সুন্দর। এটা আসলে বাণিজ্যিক সম্ভাবনাও খুব ভালো। কত সুন্দর, ওয়েটও অনেক, কিন্তু অনেক সুন্দর। মানে শেপটা তো দারুণ একটা শেপ, অনেক সুন্দর আর কি। হ্যাঁ, অনেক সুন্দর একটা আকৃতি, কিন্তু খুবই ভালো। আমরা বাজারে যেরকম কমলা পাই, এরকম চ্যাপটা গোলাকারের মধ্যে যে চ্যাপটা কোয়ালিটিটা, তাই না? সেটা যে ইয়ারে এই যে সাতুকি কমলার যে 5 ফিট ঝোপালো চারা কিন্তু 250-300 টাকার মধ্যে এখানে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই আমি যে পুষ্ট চারা 250-300 টাকা দেবো, বাংলাদেশে অন্য নার্সারিতে এটা 600 টাকা নেবে। মানে এখানে আপনি দামে সস্তা পাবেন, অথচ কোয়ালিটি ভালো, কোয়ালিটি অনেক ভালো। এই যে অনেক সুন্দর সুন্দর সাতকি কমলা, দার্জিলিং কমলার জাত ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ আমার এখানেকার চারাগুলো গুণগত মানে, এটা নিজে বললেই হবে না। আমার কিন্তু 100% কাস্টমারের মধ্যে 95 কাস্টমারের ইনশাল্লাহ রিভিউ ভালো। তাই মানে যেমন এইরকম একটা পুষ্ট চারা, এটা কিন্তু হচ্ছে আপনার
12 মাসি ওই যে ভিয়েতনামের মালটা। আচ্ছা, এটা কত সুন্দর, এরকম পুষ্ট ছাড়া আমাদের এখানে 250-300 টাকার মধ্যে পাবে। এটা কিন্তু বাইরে বেশি নেই, যদি অনলাইন এত বড় চারা, এত বড় 5 ফিট প্লাস 5 ফিট প্লাস চারা মাত্র 250-300 টাকা। 250-300 টাকা। আচ্ছা, যাক, এইটা হচ্ছে সফেদা। এই যে সফেদা আছে, লম্বা সফেদা, তারপর ওই যে গোল সফেদাটা 12 মাসি টাইপের, এটাও আমি দেখাচ্ছি দর্শকদেরকে সামনে ইনশাআল্লাহ। এখানে এটা কি মালটা নাকি? হ্যাঁ, এটা মালটা, ওই যে 12 মাসি মালটাটা, তাই না? দেখছেন কত সুন্দর, আবার নতুন করে ধরতেছে 12 মাসি মালটা। এখন মালটা ধরছে, অন্য জায়গায় মালটা শেষ ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমার এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আমরা সামনে গিয়ে দেখব হচ্ছে জিওবাগে দেখাচ্ছি দর্শকদেরকে আসলে কিভাবে ফল ঝুলে থাকে, ওই ফলগুলো দেখাবো। মাশাআল্লাহ, এটা আছে এইদিকে একটু ক্যামেরাটা মনে হয় দেখাইলে ভালো হবে। এইদিকে না? এইদিকে ওই যে ফল ধরে আছে। আমরা একটু ভিতরে যাই। আমরা ভিতরে যাই। আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে যদি আমরা এখানে একটু দেখাই, এই যে দর্শক দেখেন, এই যে ফল যে আসলে জিওবাগে ধরে, তাহলে ভাই দেখেন ডানে বামে, হ্যাঁ, মাথার উপরে, কাঁধের উপরে ফল ধরে আছে। ইনশাআল্লাহ অনেক ফল, আসলে কত সুন্দর, কত সুন্দর। কিন্তু এটা তো মালটা, তাই না? হ্যাঁ, এটা আছে ভিয়েতনামের 12 মাসি মালটা, আবার ছোটও ধরছে দেখেন। আচ্ছা, এই মালটার কি কালার চলে আসে রেখে দিলে? না, কালার আসে না, এটা খাওয়া যাবে এখন, খাওয়ার সময়। তাই নাকি? কালার আসবে, মানে কালার আসবে, কিন্তু ওই কালারের তো আমাদের দরকার নাই, কালারের আগেও খাওয়া যায়। কালার আগেও খাওয়া যায়, সবুজ অবস্থায় আমাদের ভিটামিন পাওয়া কথা, খেলেই হইলো। আমি কালারের অপেক্ষায় থাকিয়া বলবো যে এটা কালার মালটা, এটা আমি থাইল্যান্ড থেকে আমদানি করছি, এই গাছটার দাম 15,000-25,000 টাকা, এইটা হবে না আমার নার্সারিতে। এরকম কিন্তু অনেক প্রতারক চক্র বাংলাদেশে বর্তমান এই পেজ চালায়, মানে অনলাইনটা এরকমই হয়ে গেছি, যে দেখা যাচ্ছে যে একটা জিনিস কালার আসতেছে, এটা সুইজারল্যান্ড থেকে আসছে, এটা 65,000 টাকা দাম, এরকম আমি দেখতেছি। তো ইনশাল্লাহ আরও সামনে দর্শকদেরকে দেখাবো। চলেন আমরা যাওয়া যাক। ভাই, আমরা হচ্ছে এদিকে জিওবাগের, হ্যাঁ, জিওবাগ যেটা জিওবাগ দেখাচ্ছি, জিওবাগে যে কমলা মালটা ধরে, সেটা দর্শকদেরকে আসলে খোলামেলা না দেখাইলে বুঝবে না। সেটাই আমরা একটু ভিতরে ঢুকি ভাই। বাংলাদেশের অনেক ভিডিওতে দেখা যায় যে আসলে আমরা যদি ফেসবুকের পেজে খুলি না কেন আর ইউটিউবে দেখি না কেন, এর কিন্তু আসলে অনেক এডিট করে অনেক কিছু করা যায়। জ্যান্তকে লাশকে জ্যান্ত, ছোটকে বড়, বড়কে ছোট। এখানে কিন্তু আশা করি এই আদর্শ মানিক নার্সারির কোনো ভিডিও এডিট করা হয় না, জেনারেলি যা আছে তাই আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। আমরা যদি এই গাছগুলো সম্পর্কে একটু কথা বলতে চাই, গাছগুলোর বয়স কেমন হয়েছে? মোটামুটি এটা হচ্ছে রামরঙ্গন কমলা, এই কয়েকটা, এটা আসলে পাতার চেয়ে ফল বেশি। আচ্ছা, আর এই গাছের বয়স বর্তমান, মানে চারা তৈরি থেকে যদি ধরি তাহলে 3 বছর হইল পূর্ণ, 3 বছর, 4 বছরে পড়তেছে। আচ্ছা, এরা কি পুরোটা সময়ই হচ্ছে জিওব্যাগের মধ্যেই? হ্যাঁ, জিওব্যাগের মধ্যেই আছে, ছোট অবস্থা থেকে। ছোট অবস্থা থেকে। তার মানে আমরা যদি এইভাবে করে আমাদের ছাদ বাগানে রাখতে চাই, ইজিলি রাখতে পারছি। আচ্ছা, এখন জিওব্যাগের ব্যাপারটা সম্পর্কে একটু আমাদের বলেন। আমরা তো প্রচুর ফলন দেখতে পাচ্ছি, তাই না? জিওব্যাগেও যে এত সুন্দর ফলন হচ্ছে, এটার উপকারিতা সম্পর্কে আমাদের একটু বলেন। আসলে জিওব্যাগের যে জিওব্যাগের উপকারিতা অনেক, কিন্তু আমি বলছিলাম যে আসলে আমরা যে ড্রামগুলো সেট করি, আর টিনের ড্রাম হোক আর প্লাস্টিকের ড্রাম হোক, রোদে কিন্তু মরিচা পড়ে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। আর একটা জিওব্যাগ মিনিমাম 12 থেকে 15 বছর, যেমন জিওব্যাগ ওই রকমও থাকে। আবার ছাদও নষ্ট হয় না, যে কাদা মাটির মতো ছাদ হয়ে যায় এরকমটা হয় না, ছাদকেও রক্ষা করে। এটা একটা গেল। এখন আর একটা জিওব্যাগের সুবিধা হচ্ছে কোনটা, জিওব্যাগ সহ চারা সুবিধা, মানে কোনো ক্রেতা যদি জিওব্যাগ সহ চারা কেনে, সেই সুবিধাটা কিন্তু আসলে ব্যাপক। সেটা হচ্ছে যে কেউ যদি আমার কাছে এই রামরঙ্গন কমলার এই যে ছোটো চারা, একটা রেণু চারা, এই রামরঙ্গন কমলার একটা রেণু চারা কেনে, তা মিনিমাম 300 টাকায় কিনলো। একটা জিওব্যাগ নিল মনে করেন সে 250 টাকায়, তাহলে 300 আর 250 550। জিওব্যাগের মাটি মিনিমাম 60-70 কেজি ধরে, সারে সুরে ওখানে ধরেন 300, তাহলে 1100-1200 টাকা। যত্ন আবার সময় এবং প্যারাটা গেল, তাহলে 1200-1300 টাকা এমনিতেই ওনার একটা রেণু চারাতে পড়ল। আর আমার কাছে এইরকম ফল ধরা গাছ বা এরকম একটা পুষ্ট গাছ যদি উনি 2000, 2500, 3000, 5000, 10,000 মানে গাছের কোয়ালিটি অনুযায়ী কেনে, কোনো প্যারাও পাইলো না, উল্টে আরও সাশ্রয় হলো। আচ্ছা, এই গাছটা আমি 2500 টাকায় উনি আমার কাছে নিবে। এটা কিন্তু উনি একটা রেণু চারা ফলানা পর্যন্ত এই বিঘে 3 বছর লাগবে এরকম হইতে। তাহলে উনি কিন্তু 3 বছরে 1500-2000 খরচ করলো, কিন্তু এরকম আসলো না। সময়ের একটা ব্যাপার, সময়ের অপেক্ষার যে ব্যাপারটা, 3 বছর অপেক্ষা করতে, কিন্তু ওই টাকা দিয়ে উনি ডাইরেক্ট
একটু বেশি দিলে কিন্তু সেট আপ জিনিস পাচ্ছে, সেটআপ জিনিস। আবার সেটাতে স্বাদ নষ্ট হয়েছে না, মাটির কোনো টেনশন করা লাগতেছে না, ওখানে আলাদা খাবারের দেওয়ার কোনো টেনশন লাগছে। আমার যে জিওব্যাগ সেট আপ এগুলো কিন্তু মোটামুটি 1-2 বছরের খাবার দেওয়া থাকে। আচ্ছা। মাঝে মাঝে যারা একটু স্প্রে করবে সেটা আমরা অনেককেই বই দিয়ে দেই যত্ন করার, স্প্রে করার, ওটা দেখেই যত্ন করতে পারে। আচ্ছা, আপনার এখন এই যে রামলঙ্গন যেটা বলছেন, তারপর ছাতুকি দেখলাম, জি। এগুলোর আসলে মিষ্টতা কেমন? আসলে রামরঙ্গন এবং রামরঙ্গন ছাতুকি দার্জিলিং এটা একেবারে বাণিজ্যিক করা যাবে। আচ্ছা। দর্শকদেরকে আমি দেখাবো ওই যে রামরঙ্গন তো আসেই আমার পাশে এরা জিওব্যাগ সেট আপ দেখাইলাম, এরপর বাগান দেখাইতে পারি, আর সাতকি কমলাও দেখাইলাম। এগুলো কিন্তু আসলে বাণিজ্যিক, এগুলো আমরা যেমন একটা টেস্ট করতে পারি, আমরা একটা টেস্ট করি সরাসরি, কোনো সমস্যা নেই। এই যে যেমন আমরা এই দিকের একটা টেস্ট করি, পরিপক্ক হয় না, এখানে কিন্তু অনেক ফল আছে, আসলে ওইভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। যেমন আমরা এই ফলটা টেস্ট করি, এটা আপনি টেস্ট করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে রামলঙ্গন, আমরা যেটা এখন দেখাচ্ছি। জি, এটা তাই না? এটা রামরঙ্গন। আচ্ছা, আমরা যদি খোসাটা একটু ছাড়াই দর্শকদের দেখাই, কত সুন্দর, কত সুন্দর খোসা ছাড়ানো যায় ইজিলি, এবং এটা যে খোসা যে আটকে যাওয়ার ব্যাপারটা ওরকমের নাই। আর কালারও কত সুন্দর। কালারের ব্যাপারটা যদি আমরা বলি যে এই যে এখনো কিন্তু দারুণ মানে এখনো কিন্তু 100% ইয়া হয় নাই। আচ্ছা, তারপরও যে কালারটা আল্লাহর রহমতে আছে। আর এটার যদি ওই যে রস শুকিয়ে যাওয়া বা ওই ব্যাপারটা নিয়েও যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে দর্শকদের আমরা একটু দেখাই যে কোথাও কোনো কিন্তু সাদা অংশ নাই, সব যেদিকে আমরা খেয়াল করছি ওইদিকে হচ্ছে লাল, মানে ওর যে মনে হয় যেন রসে টইটুম্বুর করতেছে। দেখেই বোঝা যাচ্ছে যে রসে টইটুম্বুর। আমরা একটা কোয়া একটু নিয়ে টেস্ট করার চেষ্টা করি। ভাই, এখান থেকে আপনি একটু একটা কোয়া নেন। আচ্ছা, নেন। আচ্ছা, আমরা একটু একটা কোয়া মনে হচ্ছে যেন কত ওয়েট, এই কোয়াটুকু ওয়েট মনে হচ্ছে। তা ওয়েট থাকলে তো অবশ্যই রস থাকবে। টক যদি থাকতো আমি কিন্তু মুখ বাঁকা করতাম, অটো মুখ বাঁকা হয়তো। সেটাই ডিরেক্ট আর কি। এটা হচ্ছে রসে ভরা, একটা করে বিসি আছে আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রামলঙ্গন। আর এটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে যদি আমরা বলতে চাই, ভাই যেটা বললেন যে রামলঙ্গন কমলা যেটা, এটার বাণিজ্যিক সম্ভাবনা যে কতটুকু এটা আমরা আগে থেকে জানি। জি। হ্যাঁ, আর এটা নিয়ে যদি এখন বলতে চাই তাহলে বলবো যে আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই করতে পারেন। আর বিশেষ করে আঙিনাতে, বাড়ির আঙিনাতে বা ছাদে একটা সুন্দর লাল টকটকে কমলা ধরে থাকবে, অনেক সুন্দর দেখাবে, দেখতে শোভাবর্ধন, মানে একটা আলাদা একটা ব্যাপার। অনেক কমলা, এটা আসলে এই কমলাগুলো একটা গাছে আমাদের ঝরে গেছে বা চুরি হয়েছে বা অনেক লেবার কাজ করে, কিছু কমছে। একটা রামরঙ্গন গাছে কিন্তু জিওব্যাগের ছাদেও 1 মণ, 1.5 মণ, 2 মণ পর্যন্ত হয় রামরঙ্গন কমলা। তাহলে মিনিমাম কিন্তু এখন 200 টাকা পাইকারি। তাহলে দেখা গেল যে একটা গাছ থেকে কিন্তু 10-12-15 হাজার টাকা জিওব্যাগ থেকে আসে, জিওব্যাগের গাছ থেকে। কেউ যদি সেভাবে আর কি করে, আর বাণিজ্যিক চিন্তা করলে সেটা তো আলাদা। আচ্ছা, এখন সর্বশেষ আমাদের দর্শকদের আপনার নার্সারি সম্পর্কে, আপনার যে চারার কালেকশন সেই সম্পর্কে, এবং দর্শকদের বা ক্রেতাদের সাথে আপনার যে লেনদেনের ব্যাপারটা, কিভাবে তারা চারা সংগ্রহ করবে, এই বিষয়ে একটু যদি বলতেন। সেটা হচ্ছে এখন নতুন করে আমার পুরা পৃথিবীর মানুষকে, গাছপ্রেমী মানুষকে আমার অভিনন্দন এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা যদি একটি গাছ, আমি অঢেল কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু আমি যদি একটি গাছ না লাগাই, আমি কার গাছের অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, এই সূত্রকে, এই প্রেক্ষাপটে আপনাকে অবশ্যই একটি গাছ রোপণ করতে হবে। এটা আমার জন্যে না, আপনার নিজের জন্য না, পুরা পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য করার জন্য হলেও প্রতিটা মানুষকে একটি চারা রোপণ করতে হবে। এজন্য বিভিন্ন মনীষীরা বলছিলেন যে কেউ যদি একটি চারা লাগালো সেজন্য পুরো পৃথিবীটার উপকার করলো। কোনো ব্যক্তি একটি চারা লাগালো সেই ব্যক্তির উপকার না, পুরো পৃথিবীটার উপকার। এই সূত্রে আবার নবীজি হাদিসেও বলে গিয়েছেন যে কালকে কিয়ামত জানা সত্ত্বেও আজকে একটি চারা লাগাবেন। সুতরাং আমরা গাছ লাগানোর বিষয়ে কোনো বিকল্প চিন্তা আনতেই পারি না। আমাদের বাংলাদেশের কথাই বলি যে কিছু কিছু বাংলাদেশে লোকজন আছে অনেক সম্পত্তির মালিক, মানে জমি জমার মালিক, কিন্তু উনি এখনও চারা লাগায় না। তাদের দিকে আমি বলবো, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, ভাই আপনি পৃথিবীটাকে, দেশপ্রেমিক যদি হয়ে থাকেন, অন্তত পৃথিবীকে ভালো না বাসেন, বাংলাদেশকে ভালোবাসার উদ্দেশ্যে, প্রতিবেশীকে ভালোবাসার উদ্দেশ্যে অন্ততপক্ষে আপনার প্রতি জমি আপনি আবাদ করেন যে জমিতে, সে জমিতে লাগাতে বলতেছি না, অন্ততপক্ষে প্রতি জমিতে একটি হলেও চারা লাগাবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রবাসী যে ভাইরা আমাদের আছে, যারা দেশের অহংকার, দেশের গর্ব, যাদের ইনকামে আমাদের দেশ দাঁড়িয়ে, বহু রাজনীতিবিদ,
বাংলাদেশের বহু রাজনীতিবিদ বা বাংলাদেশ বলতে বলা যাবে না, অন্যান্য দেশেও বলা যাবে, বহু রাজনীতিবিদ, অনেক কোম্পানির মালিক, বড় বড় কোটিপতি যাদের হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স যাদের আছে, তারা কি করে দেশের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমায়। আর প্রবাসী যে ভাইরা আছে, প্রবাসী ভাইরা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে, দেশ, ফ্যামিলি, পুরা জাতির জন্য কিন্তু অনেক কিছু করে। এজন্য প্রবাসী ভাইদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং বাংলাদেশকে যদি এক সময় টিকিয়ে রাখে, প্রবাসী ভাইরাই টিকিয়ে রাখবে। এবং আমার রিসেন্ট গত 2 বছরে প্রবাসী ভাইদের কাছে আমার 60% বিক্রি বেশি, তারাই চারা কিনতেছে। আর অনেক কোটিপতিরা এড়িয়ে যাচ্ছে, টাকার পাহাড় করতেছে। কিন্তু কিভাবে একটা দেশ টিকে থাকবে, একটা দেশ, একটা জনগোষ্ঠী, একটা পৃথিবী টিকে থাকতে অবশ্যই গাছ লাগানোর কোনো বিকল্প নাই। সেটাই, এটা আমার কিন্তু আপনারা চিন্তা করি দেখবেন, এটা আমার মুখের কথা নয়, এগুলো কিন্তু মনীষীরা বলে গেছেন। ইনশাল্লাহ সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবার কাছে আমার আবেদন থাকবে, সবাই যেন অন্তত একটি করি গাছ লাগায়, চিপায় হোক আর চাপায় হোক, জায়গা থাক আর না থাক, একটা গাছ লাগানোর মনোভাব যেন থাকে। আরে ভাই, আপনার কোনো জমি জমা নাই, আপনার ছাদ বিল্ডিংও নাই, তা আপনি তো একটা ইতিমখানায় 10টা গাছ দান করতে পারেন। আপনি 1 কোটি টাকা ইতিমখানায় দিলেন, তারা খরচ করে খেয়ে শেষ, একটা নির্দিষ্ট লিমিটের সব পাবেন। কিন্তু আপনি 10টা গাছ দিয়ে রাখেন, কেয়ামত পর্যন্ত সব। কালকে কেয়ামত জানা সত্ত্বেও আজকে একটি গাছ লাগাবেন, এটা এই কথাটার প্রেক্ষাপট বা এটার যে একটা তাৎপর্য, এটা কিন্তু আসলে 80,000 বছর বেঁচে থাকলেও চিন্তা করা যায় না যে নবীজি আসলে কি বলে গেছেন। সেটাই। তা সুতরাং পুরা পৃথিবীবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা গাছ লাগাবেন, দেশ বাঁচাবেন, নিজে বাঁচবেন, জাতিকে বাঁচাবেন। আচ্ছা, যাই হোক, ভাইয়ের কথাগুলো বেশ ভালো লাগলো। দর্শক, আমরা যদি ভাইয়ের কথার সাথে আরও কিছু কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি ওই রকমের ভাইয়ের কথার মতো, চিপাই চাপায়ের মধ্যে, মানে প্রচুর গাছ ফল এর মধ্যে, চিপার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। তো যাই হোক, আমাদের সবার উচিত নিজেদের চিন্তা থেকে বা অন্তত নিজের ব্যক্তি চিন্তা থেকে হইলেও একটা করে গাছ লাগানো। কারণ ভাই যেটা বললেন খুবই ভালো লাগলো কথাটা, যে আমি যে অক্সিজেনটা গ্রহণ করছি আল্লাহ প্রদত্ত, সেটা কোনো না কোনো আল্লাহর যে সিস্টেমটা করছে, যে কোনো না কোনো গাছ থেকে আসছে। অবশ্যই। তো আমি কোন গাছ থেকে সেই অক্সিজেনটা নিচ্ছি, তাহলে আমার তো দায়িত্ব যে একটা দুইটা গাছ রোপণ করি। দারুণ একটা কথা। আশা করছি আপনাদের বিষয়টা বোধগম্য হবে। আজকে আমরা অনেক কথা বললাম, এরপরে আরও কিছু দেখানোর ছিল, আসলে সময় স্বল্পতার জন্য আজকে সব কিছু দেখাতে পারলাম না। তবে ভাইয়ের যে অংশটুকু দেখানোর চেষ্টা করলাম, আপনারা চাইলে আদর্শ মানিক নার্সারিতে ভিজিট করতে পারেন, ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর যদি মনে হয় যে না, আমার কাছে বেশ ভালো লাগছে, তাহলে কিছু চারা সংগ্রহ করতে পারেন, এবং সেটা আপনার ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, কিংবা এমনিতে ফলজ বাগান হোক। জি জি, তাই না ভাইজান? ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা, সেটা হচ্ছে আদর্শ মানিক নার্সারি প্রতারকের জায়গা নয়। আপনারা আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম, আদর্শ মানিক নার্সারিতে আসবেন, ঘুরে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।